নমস্কার বন্ধুরা, আমি অভিষেক। আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজন সেল। আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত। তো বন্ধুরা, আজ যেহেতু রবিবার ছিল এবং আজ ছিল কলকাতা হাট, তো কোনো কারণবশত আজকে কলকাতা হাটে যাওয়া হয়নি একটু সমস্যার জন্য। যেহেতু আপনাদের বলেছিলাম আমার মেন চ্যানেল ইন্ডিয়ান পিজন্স লাভার চ্যানেলে যে কাল কলকাতা কবুতর হাটে যাচ্ছি, আপনার কাছে পায়রাগুলো সব করাবো এবং কী কোয়ালিটির পায়রা এসছে আপনার কাছে দেখানোর চেষ্টা করব। পিছনে যে দুটো বাচ্চা পায়রা দেখছেন, ওই বাচ্চা পায়রাগুলো হালকা ফুলকা উড়তে শিখে গেছে এবং নিজ নিজ খাবার খেতেও কিন্তু শিখে গেছে। এবং আজকে আমি এখন রয়েছি লফটের মধ্যে, যেহেতু আজকে ভিডিওটা রেডি করতে একটু টাইম লেগে গেছে। তো আমি আমার সামনেই খাঁচাটা রয়েছে, এই খাঁচার মধ্যে কিছু পায়রা আছে, আপনার কাছে শখ করাচ্ছি। বাচ্চা পায়রাগুলো দেখুন, এই যে দেখুন, এইখান থেকে ঠিক উড়ে উড়ে নামে, আবার উপরে উঠে যায় কোনো কোনো সময়। এই যে এখানে রয়েছে আর একটা বাচ্চা, ঠিক আছে। এই যে এই বাচ্চাটা দেখুন অনেকটাই বড় হয়ে গেছে। আপনারা শখ করুন কেমন কি হয়েছে, আপনাদের কালারগুলো কেমন লাগছে বা স্ট্যান্ডিং কীরকম লাগছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এর যে বাবা রয়েছে, এই যে এখানে রয়েছে, বাচ্চাগুলোকে খাবার খাওয়ানোর জন্য এখন বর্তমানে ডাকছে। এই যে দেখুন আরেকটা বাচ্চা, এই যে ওই যে উড়ে উড়ে গেল, দেখলেন? ওই যে ওর বাবাটা যাচ্ছে এখন ওর কাছে। তো এই বাচ্চাটাকেও হালকা একটু পরিমাণে খাবার খাওয়াতে হবে। এই যে দেখুন উড়িয়ে দিলাম, এইখানটায় গেল। তো এদেরকে এখন খাবারটা খাইয়ে দিক দুখানা বাচ্চাকে, তো তারপরে এরা নিজে নিজে ঘরে ঢুকে যাবে। এই যে দেখুন হালকা হালকা করে ডাকছে। তো এখন একটু ভেতরের দিকে চলে যাই। ভেতরের দিকে গিয়ে এই জায়গাটা যেমন কি বলছিলাম, খাঁচার মধ্যে পায়রাগুলো রেখেছি। এখানে রয়েছে, আপনারা এই পায়রাটার জন্য অনেকবার ফোন করেছেন আমাকে যে এই যে এই পায়রাটা সামনে, এটা একটা পরবন পায়রা, এই পায়রাটা খেলাও নেই কিছু নেই। আপনারা অনেকে ভিডিওতে দেখে পছন্দ করেছেন, কারণ পায়রাটা স্ট্যান্ডিং গেটআপ দেখে। এর যে মাদি পায়রাটা ছিল, ওই মাদি পায়রাটা বাচ্চাটা একজন নিয়ে গেছেন, আমাদের একজন ফ্যামিলি মেম্বার্স। তো নর পায়রাটা আমার কাছে রয়েছে, পায়ের ফেদারগুলো অনেকটাই বড় আছে। এটা একটা দেশি পায়রা, ঠিক আছে, ওটা দেশি পায়রা। তো স্ট্যান্ডিংটা আপনারা দেখুন কেমন কি রয়েছে। এটা একটা নর বাচ্চা, আর আমার সামনেই রয়েছে এই যে হাতবাজিগুলো, ঠিক আছে। এই পায়রাটা যাও না উঠতে পারে, বাজি তো ভালোই রয়েছে। এই যে দেখুন পায়রাটা বাজিটা দেখাতে পারি কিনা আপনাদের কাছে শখ করাই, একটু দেখি। এই যে দেখুন, ঠিক আছে, এই যে বাজি মারলো, নিচে গিয়ে বসে পড়লো। আর এটা তো মাটিতেই বাজি, একদম মাটিতেই বাজি, পুরো একদম ঘোর, পুরো মাতাল, উঠতেই পারে না। এটা একটা নর পায়রা, দেখুন এই যে স্ট্যান্ডিং। এই দুটো পায়রাই আমি সেলের জন্য রেখেছিলাম, এখনও অবধি আমি চয়েস মতো কাউকে দিতে পারিনি। যদি আপনাদের এই দুটো পায়রা কারো যদি পছন্দ হয়ে থাকে, আপনারা অবশ্যই আমার সাথে কমেন্ট বক্সে কমেন্ট করে যোগাযোগ করে নিতে পারেন, বা হোয়াটসঅ্যাপ গ্রুপ কমিউনিটিতে দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার। এই দুটো পায়রা আমি সেলের জন্য রেখেছি, যদি পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই যে দেখুন, এবার দেখো, এই যে দেখুন মাটিতে পড়লো, বিশাল চাপ, কঠিন বাজি একদম। তো এখন একটু বাইরের দিকে ঘোরাফেরা করে এরা ঢুকে যাবে ঘরে, ঠিক আছে। আর বাচ্চাগুলো তো এইখানে একটু আগে ছিল, তো বাচ্চাগুলোকে হয়তো খাবার খাইয়ে আবার নটটা চলে এসছে বাইরে, যে এইখানে। তো এখন একটু ঘরের ভেতরে ঢুকি, দেখি বাচ্চাগুলো খাবার খেয়েছে কিনা। হ্যাঁ, এই যে এই জায়গাটা ঘরের মধ্যে ঢুকে পড়েছে বাচ্চাগুলো খাবার খেয়ে নিয়েছে বর্তমানে, ঠিক আছে। খুব তাড়াতাড়ি এদের মানে শরীর চেহারা খুব তাড়াতাড়ি গ্রো হলো আর কি। আর ঘরের মধ্যে দেখি মাদিটা, হ্যাঁ মাদিটা এখনও কিন্তু ডিমের মধ্যে বসে আছে চুপচাপ, ভালো, খুব সুন্দরভাবে কেয়ার করছে মাদিটা। আর মেন নটটা তো ওইখানে রয়েছে, বাড়ির মেন নটটা তো আপনার কাছে শখ করিয়েই দিলাম। ওই যে মেন নটটা ওইখানে রয়েছে, ঠিক আছে। আপনারা শখ করুন আবলুক গেটআপের মেন নট, ওই পায়রাটা। তো আমার কাছে বর্তমানে এই কটা পিস পায়রাই আছে, আপনারা দেখে নিন। ডিম বাচ্চা করছি, যেহেতু ঘর পুরো ফাঁকা হয়ে গেলে তখন আর ভালো লাগবে না, সেই জন্য ডিম বাচ্চা করছি হালকা ফুলকা, আপনার কাছে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আর আপনারাও তো বাজির পায়রাগুলো তো দেখলেনি কীরকম কি বাজি রয়েছে। এই দুটো পায়রা এখনও রয়েছে, সেল হয়নি। ওই যে মাদিটা ওইখানে, নটটা এইখানে।